ফুল তো হাজার ফোটে শাখায় শাখায়, সবাই তো দেবতার পরশ না পায়। তোমার আশিসে ধন্য হলাম, তোমার আশিসে ধন্য হলাম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক আমার ডিজিটাল ডায়েরিতে। আর দেখো প্রায় শেষ, সব ফুল আমি ঠাকুরের সিংহাসনে অলরেডি সাজিয়ে দিয়েছি। পুজো করতে করতে মাথার মধ্যে ভাবলাম আজকে এত ভ্যারাইটিস ফুল রোজই থাকে, তবু রোজ তো অত ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এটা হচ্ছে আকন্দ ফুল, এটা হচ্ছে সাদা অপরাজিতা, এটা হচ্ছে টগর, কিন্তু সব ফুলগুলো এত বেলায় না চুপসে গেছে। আর এই যে পিঙ্ক কালারের জবাটা দেখো কি সুন্দর লাগছে দেখতে, দাঁড়াও। এইগুলো সব আমার বাড়ির গাছের, আমার বরের অদম্য চেষ্টার ফল। এই দেখো চন্দন, এটা একটা অন্য রকমের পিঙ্ক। এই পিঙ্কটার মাঝখানে একটা লাল রঙের দেখো ডিজাইন আছে, আর এই পিঙ্কটার মাঝখানে অন্য রকমের। তারপরে একটা পিঙ্ক আছে, ছোট ছোট পিঙ্ক কালারের জবা। তো সেটাই, এত ফুল যদি গাছে থাকে দেখতে অবশ্যই ভালো লাগে, কিন্তু ঠাকুর পুজো দেওয়ার সময় সিংহাসনটা যখন ভরে যায়। আর এক রকমের জবা আছে, ওটা আমি দিয়ে দিয়েছি সিংহাসন, তোমাদেরকে দেখাতে পারলাম না, অন্যদিনকে দেখাবো। তো ফুল দেবতার পায়ে যখন যায় তখনই কিন্তু আমার মনে হয় সেই ফুলটার জীবনই হয়তো ধন্য হয়ে গেল। তো সেটাই, চলো পুজোটা আবার দিয়ে দিই। আর হ্যাঁ, পদ্ম ফুটেছিল আজকে দুটো, পদ্ম দুটোও দেখানো, মানে ঠাকুরকে দেওয়া হয়ে গেছে, তোমাকে দেখাচ্ছি। বসে গেলাম, এই একটা পদ্ম, আর ওই যে পেছনে মা লক্ষ্মীর পায়ে একটা পদ্ম। তো দুটো পদ্ম ফুটেছে, আর এই দেখো। তো এখন একটু ঠাকুরটাকে মন দিয়ে ভগবানকে ডাকি, ভগবানের সেবা দিই, আবার তোমাদের কাছে ঠিক সময় মতন ফিরে আসব। ফুলগুলো এত সুন্দর লাগছিল, পুজো করতে বসে মনটা ভীষণ ভালো লাগছিল, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। তো এখানেই ব্লগটা শেষ করি বন্ধুরা, টাটা, বাই বাই।